বাচ্চাদের স্ক্রিন টাইম বা গ্যাজেটস দেওয়াটা ঠিক নয়, সেটার থেকে অনেক ক্ষতি হচ্ছে আমরা জানি, কিন্তু বাচ্চাদেরকে এই গ্যাজেটস যদি ব্যবহার না করতে দিই তাহলে কি যুগোপযোগী হবে? মানে বর্তমানে তো পড়াশোনা অনেক ক্ষেত্রে গ্যাজেট ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আমরা এই স্মার্ট ডিভাইসেস যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন ট্যাবলেট, যেমন ল্যাপটপ, যেমন টিভি, স্মার্টফোন, যাই হোক না কেন, সেগুলো যদি না ব্যবহার করতে দিই, ব্যবহার যদি না জানে, তাহলে যুগের সঙ্গে তালটা কি করে মিলবে? দেওয়া যায়, ডেফিনেটলি দেওয়া যায়, কিন্তু ড্যামেজ কন্ট্রোল করে। ড্যামেজ মানে ফোনের ক্ষতি না বা স্মার্ট ডিভাইসটার ক্ষতি না, বাচ্চার যে ড্যামেজ সেটাকে কন্ট্রোল করে দিতে হবে। এটাকেই হেলদি ডিজিটাল প্র্যাকটিসেস বলা হয়, যার মধ্যে বেসিক্যালি 5টা জিনিস আছে। প্রথমত যেটা হচ্ছে কো ভিউইং, মানে বাবা মাকে সাথে বসে জিনিসটা, যেটা স্ক্রিনটা চলছে সেটা সাথে বসে তাদেরকে দেখাতে হবে, সেটাকে কো ভিউইং বলা হয়, যাতে সেটা নিয়ে বাবা মা তার সঙ্গে আলোচনা করতে পারে, বাবা মা জানবে কি হচ্ছে, প্যারেন্ট সুপারভিশন একটা থাকবে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট, সেটা যেন স্লো পেস্ট হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট হয়, মানে আস্তে ধীরে যেটা ঘটছে বা স্ক্রিনে চলছে সেটা যেন সে বুঝতে পারে, এবং এডুকেশনাল মানে শিক্ষামূলক কিছু একটা হতে পারে, সেটা রাইম হতে পারে, গান হতে পারে, গল্প হতে পারে, সেটা স্লো পেস্ট এবং এডুকেশনাল হতে হবে। তৃতীয় হচ্ছে সেটা যেন শর্ট এবং শিডিউলড হয়, যেহেতু ম্যাক্সিমামে 1 ঘন্টা দেওয়া যায়, সেটাকে সারা দিনে 10 থেকে 15 মিনিট ছোট ছোট ব্লকে অনেকটা সময় অন্তর অন্তর আমরা ভেঙে দিতে পারি, সব মিলিয়ে সর্বোচ্চ 1 ঘন্টা, এবং বাচ্চা জানবে যে কোন সময় সে স্ক্রিনের সামনে থাকতে পারে বা অ্যালাউড। 4 নম্বর বিষয় হচ্ছে স্ক্রিন ফ্রি জোন ঘরে করে ফেলুন, যেমন ঘরের বেডরুম বা ডাইনিং জোন, এগুলো স্ক্রিন ফ্রি রাখতে হবে বা এই সময় স্ক্রিন ব্যবহার করা চলবে না। এবং 5 নম্বর হলে ডিভাইস সেটিংটাকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে ব্রাইটনেস সেটা একদম ম্যানেজ থাকবে, ভলিউম সেটা ম্যানেজ থাকবে, অটো প্লে অফ করা থাকবে এবং নোটিফিকেশান অফ করা থাকবে। এবার আমরাও কিন্তু এই রিপ্লেসমেন্ট, স্ক্রিনের রিপ্লেসমেন্টের কথা ভাবতে পারি। বই বা ম্যাগাজিন যেখানে নানান রকম ছবি আছে, নানান রকম ছবি দিয়ে গল্প করা আছে, সেন্সারি প্লে যেমন বালি নিয়ে খেলা, জল নিয়ে খেলা, ব্লক গেমস, এমনকি আউটডোর গেমস বা বাইরে খেলা দিয়েও আমরা এই স্ক্রিন টাইমটাকে রিপ্লেস করতে পারি।